নরম নরম মটরশুঁটি লাগবে গো, আর কি খেতে মিষ্টি রে। বনু আজকে কি খাবি? মটরশুঁটির কি রান্না করবে তোর মা? তাকেই খাবি চিকেন দিয়ে। তোকে একটু হাড় দেখে চিকেন দেবো, তুই চুচে চুচে খাবি। নমস্কার বন্ধুরা, পপি কিচেন উইথ ভিলেজ ফুডে আপনাদের সবাইকে অনেক অনেক স্বাগত জানাই। কয়েকদিন আগে টমেটো রাইস করে আপনাদের দেখিয়েছিলাম, আপনারা সবাই খুব পছন্দ করেছেন এবং কমেন্ট করে বলছেন এরকম ধরনের আরও কিছু রাইস করে দেখানোর জন্য। এই শীতে বাজারে প্রচুর মটরশুঁটি পাওয়া যাচ্ছে, তাই আজকে আমি আপনাদের মটরশুঁটি রাইস করে দেখাবো। এই দেখুন, একদম টাটকা তাজা মটরশুঁটি নিয়ে চলে এসেছি। আপনারা পুরো ভিডিওটা অবশ্যই দেখবেন। আর তার সঙ্গে যে গোটা একটা চিকেন আনা হয়েছে, চিকেনটা কেটে আলু ছাড়া চিকেন কারি করব। এই রাইসের সঙ্গে চিকেন কারি ছাড়া অন্য কিছু যেন খেতে ভালো লাগে না। পুরো ভিডিওটা অবশ্যই দেখবেন। বনু তো আজকে রাইস খাই দেবো, আর ঘরে খিচুড়ি হবে নি। খাবি তা? বনু সব খাবি। দাদু আজকে হ্যালো হ্যালো হ্যালো, তোরা এখন কোথায় ছিলি? এই তো দেখছো, দেখলাম মটরশুঁটি। তো এই শীতের প্রথমে মটরশুঁটি একবারে এসে হাজির। এই প্রথম খাওয়া হবে মটরশুঁটি। খাওয়াবে প্রথম। ওই হাতে বাবা রে, ওই সব খেয়ে নিবে, কাঁচাই কাঁচাই খেয়ে নিবে। বাবু মামা দু হাতে নিবে, খেতে পারবি নি, মুখে দিবে শুধু। আবার দুটো চাই, দেখছো, একটা নয় আবার দুটো। ফ্রাইড রাইস করুন কিংবা বিরিয়ানি, যাই করুন না কেন বাঁশকাঠির চাল একটু ভালো কোয়ালিটির নেবেন, আর জলে আধ ঘন্টা কিংবা 1 ঘন্টার জন্য আগে থেকে ভিজিয়ে দেবেন। তাহলে ভাতটাও ঝরঝরে হবে আর সুন্দর হবে। জল আজকে আমার কাছে এসে বসবে, আসো। ও তারপরে তুমি ডাকতে আমাকে? হ্যাঁ, কিভাবে আমি মাংস কাটি আজকে দেখবে তো। ও বাবা, মাংস কাটা দেখবো না, হয় মাংস কাটা দেখবে, খাওয়ার কথা বলেন। চিন্তা করে খাওয়ার কথা পড়ে যায় তখন ধরে ফেলবে। মাংস কাটা দেখবে, কাঁচা মাংস তোমাকে তো দেখতে হবে, তারপরে রান্না হলে খাবে। কটা কি লেগ পিস রাখবো বলে দিবে। জোটা ঠ্যাং তোটাই লেগ পিস রাখো বাবা। হ্যাঁ, মোরগের তো 2টো ঠ্যাং, তুমি 4টে লেগ পিস বের করে দাও। তাহলে আমার 2টো লেগ পিস জুড়ে দিতে হবে। মনের খুব আনন্দ হয়েছে, থালা বাজাচ্ছে। আমার দিকে তাকাচ্ছ না? মটর রাইস খাবে। এই জলটা ফেলে দিই, আরো 2বার ভালো করে ধুবো। দাদুর জন্য একটা লেগ পিস রাখতে হবে, এই যে এইটা। হামাগুড়ি দিতে শিখে গেছে না, কষ্ট করে যাচ্ছে। মটরশুটিটা দিয়ে দাও না, ওই দেখো ওই উঠে পড়ছে, ওই উঠে পড়ছে, দেখো দিদি উঠতে পারে। কি মিষ্টি লাগছে দেখতে, ঘাট থেকে কেমন মাছ দিয়েছে দেখো। দেখো এটা লেগ পিস, একবারে সলিড মাল, একবারে খুব ভালো আছে। ওর জন্য এতখানি রেখে দিয়েছি, এমনি করে ধরে টেনে ছিঁড়বে। আচ্ছা, তার জন্য বক্সিস দেওয়া হবে, তুমি রেখেছো। 2-3 বার করে জল দিয়ে খুব ভালো করে চাল ধুয়ে নিয়েছি, জল দিয়ে ভিজিয়ে খানিকক্ষণ রেখে দেবো। লেগ পিসের এই গাগুলো একটু চিড়ে চিড়ে দিতে হবে, তবে তাড়াতাড়ি সিদ্ধও হবে আর ঝাল মশলাটাও ভেতরে যাবে। আর এই পিসটা কাটলেই হয়ে যাবে। এবার মটরশুঁটিগুলো ছাড়িয়ে নেবো। পরি আমি চলে এলাম তোমার পাশে, কাটাও হয়ে গেল। কাছেই যাবে, দেখো না। আচ্ছা 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 দাদু, বলো। আজকে তোমার জন্য আনলিমিটেড মাংস। আচ্ছা ঠিক আছে। ক্ষেতের একদম টাটকা মটরশুঁটি, দেখেছেন? প্রত্যেকটা একদম মটরশুঁটির দানাগুলো এই দেখুন, একদম নরম। মটর রাইস করার জন্য এই রকম নরম সাইজের মটরশুঁটিই লাগবে, একটু খেতে মিষ্টি মিষ্টি লাগবে। আর যেগুলো খুব বড় বড় দানা শক্ত শক্ত হয়ে যায়, ওইগুলো কিন্তু মিষ্টি লাগে না। আরে আমিও 2-4টে ছাড়ি দিই, তাহলে তাড়াতাড়ি হবে নাকি? 2-4টে কেন, দুজনে মিলে যতক্ষণ শেষ হয় ছাড়াবো। হ্যাঁ হ্যাঁ, পাখিকে ডাকো 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 ডাকো, আয় 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 আয়, পাখি ডাকো ডাকো। কি গল্প হচ্ছে সব? দাদু গল্প করেনি, মটরশুঁটি ছাড়াচ্ছে আর খাচ্ছে। হ্যাঁ আমি তো জানি। ও দাদু বলো। আর কটা মটরশুঁটি এসে তুমি ছাড়াবে, উনুনটা জ্বালা দিই দাও, দে, আমি ছাড়ি দিচ্ছি। চলো দাদু, তুমি মোড়ায় বসবে না মশলা করবে? না, আমি মশলা নয়, আমি একটু সরে বসবো। আমি তাহলে সরে বসো। মটরশুঁটি ছাড়াতে দাও। তাহলে সিলের কাছে বসা আছো কেন?
তুমি তোকে ডাকলে একটু আগে, তোকে ডাকলো নি? ভুলে গেছো? আই রে, আজকে আর কিছু দিইনি। বন্ধুগণ, এক সলিড জিনিস মটরশুঁটি। কি হলো? কি মিষ্টি মটরশুঁটি। ওরে সালাডটা তুমি না ছাড়াতে ছাড়তে একবারে হাউসফুল। ওরে তুমি বাবা, যে কটা খাইছো তার গন্তির বাইরে। না না তোমাকে ছাড়তে হবে না, ছিলে বসো, তুমি রান্না করো, যা ছাড়বে সব খেয়ে নিবে। আমি রান্নাও করবো আর মটরশুঁটিও খাবো। রাবানু, তোকে খুব খিদে লাগছে, খাই দিব চা। চা একবারে রান্না হয়ে গেলে আসবো তোকে নিয়ে খেতে। হ্যাঁ, লেগ পিস খেতে। আদা রসুন। যাই হোক, দাদু আর দিদির তো মজা হাসি ঠাট্টা থাকবেই, তার সঙ্গে রান্না। এবার রান্না শুরু করব। সর্ষের তেল। আজকে মাংস রান্নাতে কিন্তু কোনো কিছু ফোড়ন দেব না, প্রথমেই দেব পেঁয়াজ কুচি। সব ছাড়িয়ে দিলাম রে কপি। থাক, এর আগে চিকেনটা হোক। হ্যাঁ, দিদির আজকে আর কিছু বাটাবুটি নেই না। পেঁয়াজ কুচিগুলো হালকা করে ভেজে নিয়েছি, আদা রসুন বাটা দিয়ে দেবো। আদা রসুন বাটার সাথে সাথে চেরা কাঁচা লঙ্কাও দিয়ে দেবো। মটরশুটির অনেক খোসা বেরিয়েছে, খোসা বেরোবে নি? গরু খেয়ে যা দুধ দিবে না। আগো গরুকে কি খাওয়াবে? এরকম নরম নরম মটরশুটির খোসা বাটা খেতে যা লাগে, খোসা বাটা করলেও ভালো গরম লাগে। ভাতে। গরম ভাত দিয়ে এবার দেবো টমেটো কুচি। টমেটোগুলো দিয়ে একটু ভালো করে ভাজা ভাজা করে নিয়েছি। এবার গুঁড়ো মশলাগুলো দেবো। লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, মশলাটা আর একটু ভালো করে কষবো যতক্ষণ না তেল ছাড়ে। তুই যা মশলা কষতেছিস নয়, ওই মশলা কষা দেখেই বা সেন্টেই একবারে তোর অর্ধেক খাবার খাওয়া হয়ে গেল। খাওয়া হয়ে গেল, হ্যাঁ মন ভরে গেল। হ্যাঁ, মশলা তো খুব ভালো করে কষানো হয়ে গেছে। এই যে ধারে ধারে তেলও ছেড়ে গেছে। এবার কেটে ধুয়ে রাখা চিকেনগুলো দিয়ে দেব। লবণ, পাখিটা কি সুন্দর বসে আছে, রাখো বাঁশের উপরে। কই গো? হাইতো হাইতো হাইতো। ও, দাদুর দিকেই তাকিয়ে আছে মনে হয়। ওই নয়, তুমি দিদাকে কি করে ডাকছে? কি গো? ও বললে ফালা দিবে। গিন্নি গিন্নি। মশলার সঙ্গে মাংস খুব ভালো করে মিশিয়ে নিয়েছি। এই যে এবার টক দই দেব। টক দই, এবার কিন্তু চিকেন থেকে জল বেরোবে, আর যে জল বেরোবে ওই জলেই চিকেন সেদ্ধ হয়ে যাবে। আলাদা করে একদম কম করে জল দেবো, আজকে তো কষা কষা হবে দাদু, সে লাস্টে। এবার একটু চাপা দেব। আর দিদা বলতে পারে তো ঋষি তুমি কেমন আছো, কি খাচ্ছ? না খোঁজ খবর নাই খাওয়ার কথাটা। জিজ্ঞাসা করে। হ্যাঁ, এই দেখো দিদি কত জল বেরিয়েছে চিকেন থেকে। জল তো বেরোবে, ওই জলেই সিদ্ধ হয়ে যাবে আর কোথাও হয়ে যাবে। যে এইভাবে নাড়তে নাড়তে পুরো জল কিন্তু শুকিয়ে যাবে। দাদু চলবে নাকি এক পিস দাও। কষা? হাঁ করে আছে। নাও তুমি এক পিস, দিদি এক পিস, ধরো। বাবা দুজনকেই দিয়েছে গো দাদু। আর দুজনকে যাচ্ছে, দুজনকে কত ভালোবাসে জানো? ভালোবাসো মোরে জেনেছি অনেকবার, তা বলে দেখি তোমাকে বারবার। হ্যাঁ হ্যাঁ, কি সুন্দর গান। গান শুনে মন মোহিত হয়ে যায়নি এইসব গান শুনে? হ্যাঁ, চিকেন কিন্তু খুব ভালো করে কষানো হয়ে গেছে, এই যে, আর তেলও ছেড়ে গেছে।
এবার পরিমাণ মতো জল দেব। জল একটু ভালো করে ফুটে গেলেই কিন্তু নামিয়ে নেব। মাংস তো সেদ্ধ হয়েই আছে। কি সুন্দর সেদ্ধ হয়ে গেছে দেখছি দাদু। মাংস ঝোল রান্না করলে সবসময় গরম মশলা বেটে দেবেন, আর মাংস কষা কষা করে রান্না করলে গরম মশলা গুঁড়ো দেবেন। গরম মশলা গুঁড়ো, চিকেন কষা তো হয়ে গেল, ঢেলে নেব। এবার মটর রাইসটা করব। ধনেপাতা কুচি, চিকেন কষা তো হয়ে গেল, একদম এক গামলি হয়েছে। আজকে আমি এই হাঁড়িটাই মটর রাইস করব। প্রথমে হাঁড়িতে ঘি দেব। মটর রাইস করার জন্য এখানে তেজপাতা, গোটা জিরে, দারুচিনি, লবঙ্গ, ছোট এলাচ নিয়েছি, হাঁড়িতে দিয়ে দেব। রাইসের জন্য ফোড়ন হয়ে গেছে, এবার ধুয়ে রাখা চালগুলো দিয়ে দেব। চালটা বেশ অনেকক্ষণ ভিজিয়ে রেখেছিলাম, ফুলে পুরো এক গামলি হয়ে গেছে। এবার খুব ভালো করে একসঙ্গে মিশিয়ে নেব। আমি জানি ভাতটা করে যেমন ফ্রাইড রাইস ভাজে সেরকম ভাবে করবি। না, মটর রাইস তো একটু অন্যরকম ভাবে করতে হবে, তবে তো খেতে ভালো লাগে। হ্যাঁ, খুব ভালো করে মিশিয়ে নিয়েছি। এবার আমি পরিমাণ মতো জল দেব। জল মটরটা কখন দিবে গো? দাঁড়াও না, দেওয়ার সময় আছে। জল ফল দিয়ে দিলে আর মটর খুব সহজ মটর রাইস করা, আপনারা সবাই দেখলেই কিন্তু বানাতে পারবেন, খেতে দুর্দান্ত লাগে। চাল তো আগে থেকেই ভেজানো ছিল, ভাতটা হতে খুব বেশি সময় লাগবে না। আর এই চালের ভাত খুব তাড়াতাড়ি হয়ে যায়, একবার দুবার ফুটলেই। খানিকক্ষণ পর একবার চাপা খুলে দেখব। খুব ভালো করে ফুটে গেছে। এই দেখুন, ভাতটা মোটামুটি 70% মতো সেদ্ধ হয়ে গেছে। এই যে, এবার দেব লবণ। লবণ, এবার ছাড়িয়ে ধুয়ে রাখা মটরশুঁটিগুলো দিয়ে দেব। মটরশুঁটি ভালো করে ভাতের সঙ্গে মিশিয়ে নেব। মটরশুঁটি কিন্তু একদম শেষে দেবেন, প্রথম থেকে দিলে সব মটরশুঁটি গলে যাবে। আর খানিকক্ষণের জন্য চাপা দিয়ে দেব। শেষে দিলে গোটা গোটা থাকবে। মটরশুঁটিগুলো সুন্দর ভাপানো হয়ে যাবে ভাতের সঙ্গে। এতক্ষণে মনে হচ্ছে হয়ে গেছে, চাপা খুলে দেখবো। কত ভাত বেড়ে গেছে। হ্যাঁ, খুব সুন্দরভাবে মটরশুঁটিও সেদ্ধ হয়ে গেছে। এই যে নিচে কিন্তু মারটা আছে দিদি, মার গালতে হবে ভাতের। হ্যাঁ, ভাতের মারটা গেলে না। মার গালা হয়ে গেছে। হ্যাঁ, দাও। কি মধুর গন্ধ। মটরশুঁটির একটা সুন্দর গন্ধ। এখনো কিন্তু একটু বাকি আছে, কিছু মশলা দিয়ে দেবো উপর দিয়ে। গোলমরিচ গুঁড়ো দেবো, আপনারা চাইলে নাও দিতে পারেন। পরিমাণ মতো চিনি। যে কোনো রাইস কিন্তু একটু মিষ্টি মিষ্টি খেতে ভালো লাগে, মটরশুঁটির মিষ্টি আছে, চিনিটা আমি কম করেই দিলাম। সব শেষে অল্প একটু ধনেপাতা কুচি দিয়ে দেবো। চাপাটা দিয়ে দিলাম। এবার ভালো করে একসঙ্গে সব কিছু মিশিয়ে নেব। সব কিছু ভালো করে মিশিয়ে নিয়েছি, চাপা দেওয়া থাক, একবারে খাওয়ার সময় খুলবো, নাহলে ঠান্ডা হয়ে যাবে। সবাই মিলে তো বসে পড়েছে, আজকে খাওয়া দাওয়া হবে। কলা পাতায় ঢেলে আপনাদের দেখাই কতটা ঝরঝরে হয়েছে। একটু থালায় করে তুলে না নিলে দুবো কি করে, পাতা সমেত নিয়ে যাওয়া যায়। একদম সুন্দর ঝরঝরে হয়েছে রাইসটা। দাদুকে আজকে কলা পাতাটা এসাই দিয়েছে দাদু। দাদু লেগ পিস নিবে বলে। এই যে গো, লেগ পিস যাচ্ছে। হ্যাঁ দে, দেবি একটু ঝোল একটু দে। নাও খাও শঙ্কর। দাও গ্রেভি। খুব সুন্দর হয়েছে রে।
দাদু কেমন লাগছে গো? খুব ভালো লেগেছে। খাও। সত্যি খুবই সুন্দর হয়েছে। ফ্রাইড রাইস খেয়েছি, জিরে রাইস খেয়েছি, কিন্তু পপির হাতের এই প্রথম মটর রাইস খাচ্ছি। কিন্তু দারুণ হয়েছে মটর রাইসটা। একদম অন্য স্বাদের না? তার সঙ্গে আবার চিকেন কষা, আরো হেভি। খুব সুন্দর লাগছে। তোমরা এরকম এই শীতে মটন রাইস করে এরকম চিকেন কষা করে খাবে, খুব ভালো আমি লাগবে। তো রাইসটা এমনিই খাচ্ছি। আজ এবারে বড় বড় চিকেনের পিস রেখেছি। চিকেন রান্নাটাও কিন্তু খুব ভালো হয়েছে। দাদু দেখো মেঘ করে এসছে, বৃষ্টি হলে একবারে কড়া ঠান্ডা পড়বে। জমিয়ে ঠান্ডা পড়বে। দাদু বলো তো, লেগ পিস খাওয়া গেল, কেমন লাগলো? ভালো, ভালো তো? খুব ভালো। খেতে থাকো। ফ্রাইড রাইস বলুন, জিরা রাইস কিংবা লেমন রাইস বাদ দিয়ে মাঝে মাঝে এরকম টমেটো রাইস কিংবা মটরশুঁটি রাইস বানিয়ে খাবেন, একদম অন্যরকম স্বাদ পাবেন। দুর্দান্ত লাগে খেতে, বিশেষ করে শীতকালে। আজকের দুটো রান্না কেমন লাগলো জানাতে একদম ভুলবেন না। আরও এরকম নতুন নতুন রান্নার ভিডিও পেতে পপি কিচেন উইথ ভিলেজ ফুড চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর পাশের ঘন্টিটা ক্লিক করবেন নোটিফিকেশন সবার আগে পাওয়ার জন্য। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন।